দর্শক, রাকসু নির্বাচনে পঞ্চম দিনের মতো প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আবরার শাইর। আবরার, ছুটির দিনে ক্যাম্পাসে কেমন চলছে প্রচারণা? ছুটির দিনে মূলত নামাজের পরই মসজিদের প্রাঙ্গণে সকল পুরুষ প্রার্থী মূলত যারা তারা এক হয়েছিলেন এবং সেখানে প্রচারণাটা চালিয়েছেন। আমরা সেখানে দেখেছি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর সবাই এসেছেন। প্রার্থীদের সাথে তারা কুশল বিনিময় করেছেন। প্রার্থীরা তাদেরকে লিফলেট, ব্যানার, হ্যান্ডবিল যেগুলো ছিল সেগুলো দিয়েছে। আমরা তখন আসলে জানতে চেয়েছিলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে যে চলমান যে আন্দোলন, সে আন্দোলনের আসলে সমাধান কোথায়, বা এই আন্দোলন কোনোভাবে এখন পর্যন্ত নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা। উপাচার্য যেটি জানিয়েছে যে তারা যে সেটিই চায়, মূলত শিক্ষার্থীরা যেটি চায়, সবাই আসলে এখন প্রস্তুত এই রাকসু নির্বাচনের জন্য। ফলে এই আন্দোলনে রাকসু নির্বাচনে কোনোভাবে আসলে প্রভাব ফেলবে না বলে নিশ্চিত করেছেন এখানকার উপাচার্য। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এর বাদে প্রার্থীরা যেটি বলছেন যে তারা আসলে কোনোভাবেই মানতে পাচ্ছেন না হঠাৎ করে এই পোষ্য কোটা কিভাবে প্রশাসন আসলে এখন এই শেষ মুহূর্তে এসে অনুমোদন দিল, যেটি বৃহস্পতিবার সন্ধ্যায় অনুমোদন দেওয়া হয়। আগামী রোববারে আসলে এই পোষ্য কোটার যে ৬২টি পদ রয়েছে, এই পদের বিপরীতে যারা রয়েছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, তারা তাদের সন্তানদের ভর্তি করাতে আসবে বলে আশা করা হচ্ছে। কিন্তু শিক্ষার্থীরা আসলে এটি চায় না। তারা বলছেন যে জানুয়ারিতে যে ইস্যুটি সমাধান হয়ে গেছে, সেই ইস্যুটি আবার নতুন করে নিয়ে আসা নির্বাচন বানচালের একটি ষড়যন্ত্র হিসেবে দেখছেন তারা। এছাড়া প্রার্থীরা মূলত ছুটির দিনে আমরা যেটি দেখেছি যে হলগুলোতে তাদের যে প্রজেকশন মিটিং থাকে, মূলত নারীদের হলে সাধারণত পুরুষ প্রার্থীরা প্রচারণা খুব বেশি চালাতে পারেন না, একবার মাত্র সুযোগ পান। সেই সুযোগে তারা আসলে নারীদের হলগুলোতে এই প্রার্থীরা প্যানেল হয়ে তারা মিটিং করতে গেছেন। কিছু কিছু প্রার্থী সেখানে রয়েছেন, প্যানেলগুলো সেখানে যাচ্ছেন, তাদের পরিচিতি নম্বর দিয়ে তাদের কাছ থেকে ভোট চাচ্ছেন। এছাড়া যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে ক্যাম্পাসের ভেতরে, সেই কেন্দ্রগুলোতে কিছু কিছু প্রার্থীকে আমরা দেখেছি এখানে তাদের প্রচারণা চালাতে। এ ছিল আমার কাছে। আবরার, আপনাকে ধন্যবাদ। রাকসু নির্বাচনের প্রচারণা বিষয়ে জানাচ্ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আবরার শাইর।